গত 2 দিন আগে ভিভো বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে দিয়েছে ভিভো Y17s। এই ফোনটির 6128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 15,999 টাকা, অর্থাৎ প্রায় 16,000 টাকা। এই দামে এই ফোনটি আপনি ভুলেও নেবেন না, নিলে লস করবেন। কেন লস করবেন এবং কী কারণে লস করবেন জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিও শেষে জানিয়ে দেব এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কোন ফোনগুলো কিনতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে ব্যাক সাইডের ডিজাইনটা দেখতে মোটামুটি ভালোই লাগবে। তবে এই ফোনটির বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং নিচের দিকে পাবেন USB Type-C এবং স্পিকার, সাথে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তবে এই ফোনটির ড্রব্যাক হলো এই ফোনটির ফন্ট, কারণ এই ফোনটির ফন্টে দেওয়া হচ্ছে একটি অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে। 2023 সালের শেষের দিকে এসে অটো ড্রপ নচ কাটিং ডিসপ্লে, তাও আবার 16,000 টাকা বাজেটে, তা মানায় না। কারণ বর্তমান মার্কেটে 16,000 টাকা বাজেটে আপনি অনেক ফোনেই পাঁচশোর ডিসপ্লে পাবেন, যা দেখতেও অনেক ভালো লাগবে। আর এই ডিসপ্লেটি HD ডিসপ্লে, এটি ফুল HD ডিসপ্লে না, এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো মাত্র 700 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন। সেক্ষেত্রে ডিরেক্ট সানলাইটে আপনি অনেক সময় এই ডিসপ্লে ভালোভাবে দেখতে পাবেন না। আর এই ডিসপ্লেটি IPS ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইল দিয়ে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা কিন্তু এই ডিসপ্লেতে তেমন একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে হতো তাহলে অনেক বেটার এক্সপিরিয়েন্স পেতেন। আর 16,000 টাকা বাজেটে বর্তমান বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবেই অ্যামোলেড ডিসপ্লের ফোন পাওয়া যাচ্ছে, তাই এই ফোনটি এই দামে আপনি কেন নেবেন, এটাই আমার প্রশ্ন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে মাত্র ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের এবং এখানে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে আপনি মোটামুটি কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ এখানে কোনো আল্ট্রা ওয়াইড লেন্স নেই। আর এখানে যদি আল্ট্রা ওয়াইড লেন্স দিত তাহলে আল্ট্রা ওয়াইড ভিউটাও ভালো পাওয়া যেত। তাই এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার হবে না। এখানে মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর সেলফির জন্য পাবেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানেও মোটামুটি কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এখানে যদি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করতো তাহলে এই ফোনটির সেলফি ক্যামেরা অনেক বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G85 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এখানে ফ্রি ফায়ারের মতো গেম খেলতে পারবেন, তবে কোনোভাবে হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না। এখানে মিডিয়াম সেটিংসে খেলতে পারবেন, সেক্ষেত্রে মোটামুটি ল্যাগ ইস্যু ফ্রি ছাড়াই খেলতে পারবেন। আর পাবজির কল অফ ডিউটি অ্যাসপল 9-এর মতো গেমগুলো এখানে ভালো খেলতে পারবেন না, অনেকটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পাবেন। তবে বর্তমানে অফিসিয়ালভাবেও 16,000 টাকা বাজেটে মিডিয়াটেকের হেলিও G95-এর মতো শক্তিশালী প্রসেসর দেওয়া ফোন পাওয়া যাচ্ছে, যেগুলো দিয়ে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি অ্যাসপল 9-এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। তাই এই ফোনটি এখন 16,000 টাকা বাজেটে নেওয়ার কোনো মানেই হয় না। আর এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটা দিয়ে এই ব্যাটারিটি ফুল চার্জ করতে মিনিমাম 2 ঘন্টার মতো সময় লাগবে। এখানেও যদি 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিত তাহলে অনেক বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির বিকল্প হিসেবে আপনি কোন ফোনটি নিতে পারেন। এই ফোনটির বিকল্প হিসেবে অফিসিয়াল একটি ফোন রয়েছে, আনঅফিসিয়ালও একটি ফোন রয়েছে। এর অফিসিয়াল ফোনটি হলো সিম্ফনি হেলিও 80। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন হায়ার রিফ্রেশ রেট। আর এখানে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন ডিসপ্লেতে। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরায় কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের। এছাড়া এখানে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যে ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। আর ভিভো Y70s এর থেকে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটির দিক থেকে অনেক এগিয়ে থাকবে। এছাড়া সিম্ফনি হেলিও 80 ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99-এর মতো শক্তিশালী প্রসেসর। এখানে কিন্তু এই ফোনটি ভিভো Y17s এর থেকে অনেক বেশি এগিয়ে থাকবে। এখানে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি অ্যাসপল 9-এর মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন। এছাড়া সিম্ফনি হেলিও 80 ফোনটি কিন্তু ভিভো Y17s এর থেকে অনেক বেশি এগিয়ে থাকবে এই ডিজাইনের দিক থেকে,
কারণ এই ফোনটিতে ডিসপ্লেতে দেওয়া হয়েছে মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা, যা দেখতে অনেক বেশি ভালো লাগবে এবং এই ডিসপ্লেটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। সব দিক বিবেচনায় Vivo Y17s এর থেকে সিম্ফনি হেলিও 80 ফোনটি অনেক বেশি এগিয়ে থাকবে। এছাড়া আপনি যদি আনঅফিসিয়াল ফোন কিনতে চান তাহলে পোকো M6 Pro এই ফোনটি দেখতে পারেন এবং Realme 10 ফোনটিও দেখতে পারেন। এই দুইটি ফোনই আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে 16,500 টাকার মধ্যে। আপনি চাইলে এই দুইটি ফোনের মধ্যে থেকে আনঅফিসিয়াল যে কোনো একটি ফোন কিনতে পারেন, কারণ এই দুইটি ফোনের পারফরমেন্স Vivo Y17s এর থেকে অনেক বেটার, কারণ এখানে প্রসেসরও ভালো দেওয়া হয়েছে, এখানে ভালো গেমিং করতে পারবেন। আর এই দুইটি ফোনেই দেওয়া হয়েছে ফুল এইচডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেগুলো হলো পাঁচশোর ডিসপ্লে, তার ফলে ডিসপ্লেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এবং এর ডিজাইনও অনেক ভালো। ওভারঅল সব দিক বিবেচনা করলে বলাই যায় Vivo Y17s এই ফোনটি নিলে আপনি লস করবেন, কারণ এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। তবে আপনি যদি একান্ত নিতেই চান তাহলে নিতে পারেন, কারণ টাকা আপনার, ডিসিশনও আপনার। এখন আপনার কাছে কি মনে হয়েছে, এই ফোনটি কি আপনার কেনা উচিত হবে কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।